হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি তো অসুস্থ, ভয়েস শুনে বুঝতে পারতেছো। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে দিবে, তাহলে তোমাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তো আজকে হচ্ছে রান্না করব দুপুরের জন্য চাপা শুটকির ভর্তা। তো এখানে আমি এই যে সব কিছু রেডি করে নিয়েছি। তো চাপা শুটকি মাছের ভর্তা কিভাবে করব অবশ্যই তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে রান্না করব হচ্ছে মুরগির মাংস। আর চাপা শুটকির ভর্তা খেতে কিন্তু আসলে অনেকটাই সুস্বাদু। এদিকে হচ্ছে আমি গরম পানি করে নিয়েছি, চাপা শুটকিটা আগে ধুয়ে নেব। আর চাপা শুটকিটা কিন্তু সবসময় একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হয়, এর ভিতরে যে ময়লাটা থাকে সেটা বের হয়ে যায়। অসুস্থ শরীরে তারপরে রান্না বান্না করছি, তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিবে ভালো লাগলে। আমি কারেন্ট মরিচ দিয়ে ভর্তা বানিয়ে নেব। তো আগে কারেন্ট মরিচগুলো ভেজে নেব। কারেন্ট মরিচের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ঝাল ঝাল লাগে। সর্দি কার জ্বরের মুখে কিন্তু আসলে এরকম ঝাল ঝাল ভর্তা হলে কিন্তু কিছুই লাগে না। ময়মনসিংহের চাপা শুটকি খেতে আসলে অনেকটাই সুস্বাদু। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। এখন রসুন পেঁয়াজটা দিয়ে দেব। রসুন একটু বেশি করে দিতে হবে। আমি এখানে 8টা রসুন ছিলে নিয়েছি। আসলে ভর্তাতে যতটা রসুন দেওয়া যাবে ভর্তার কিন্তু ততটা স্বাদ বাড়বে। আমি কিন্তু এখন চাপা শুটকিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভেজে নেব একসাথে। আমার কিন্তু চাপা শুটকিটা রসুনের সাথে ভাজা হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। শেষ হয়ে গেল। এখন মুরগিটা রান্না উঠে দেবো, তারপর ভর্তাটা বানিয়ে নেব। আজকের মুরগির মাংস কষাটা কিন্তু ফোড়ন দিয়ে রান্না করব। তো এখন কয়েকটা আমি এই যে শুকনো মরিচ দিয়ে দিলাম। তো একদমই অন্যরকমভাবে মুরগির মাংসের কষাটা করে নেব। আর এই তো একটু হালকা করে ফোড়ন দিয়ে দিলাম। মাঝে মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে রান্না করলে মুরগির মাংস খেতে ভালো লাগে। এখন আদা রসুন জিরে বাটা গরম মশলা বাটা একসাথে মিক্স করা আছে, সেটা দিয়ে দেবো। হালকা পানি দিয়ে মশলার বীজটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। এখন কিন্তু মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তো আজকে কিন্তু একদমই অন্যরকমভাবে মুরগির মাংসের কষাটা করতেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমার তো জ্বরের মুখ, তো আমার তো মনে হচ্ছে যে খেতে ভালো লাগবে। ঝালটাও একটু বেশি দিয়েছি। মুরগির মাংসের কষাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মুরগির মাংস রান্না উঠাই দিয়ে চাপা শুটকির ভর্তাটা বানিয়ে নেব। সাথে কিন্তু পাতলা ডাল রান্না করে নিয়েছি, করলা ভাজি করে নিয়েছি। সেগুলো আসলে দেখানো হয়নি, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো আপনারা তো কেউ দেখতে চাবেন না, এই জন্য। তো আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসটা দিয়ে দেব। অসুস্থ শরীরে আসলে রান্না বান্না করতে ভালো লাগে না, কি করবো বলেন তো। বাচ্চারা আছে,
আরও পরিবারের লোকজন আছে, তারা কি না খেয়ে থাকবে বলেন? আমি তো অসুস্থ, কী করবো? তারপরে রান্না করতেছি। আপনাদের ভাইয়াও কিন্তু অনেকটাই হেল্প করে আমাকে, তো সেও একটু অসুস্থ, তো বললাম যে থাক আজকে আমি রান্না করছি, যেহেতু আমার প্রতিদিনই রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হয়, কী করবো। আজকে কিন্তু ঝোল ছাড়াই মুরগির মাংসটা রান্না করে নেব। এই তো ঝোল ছাড়াই কিন্তু ঢেকে দিলাম। চাপা শুটকিটা ভর্তা বানাচ্ছি পাটাতে বেটে। এখন হচ্ছে রসুন পেঁয়াজ আর হচ্ছে চাপা শুটকিটা দিয়ে দিলাম। চাপা শুটকিতে এমনিতেই অনেক তেল, তো আমার তেলটা আসলে বেশি হয়ে গেছে দেওয়া, তো যাই হোক এরকমই আর কি ভর্তা বানিয়ে নিতে হবে। ভর্তা কিন্তু হয়ে গেছে, তো এখন উঠে নেব। এই যে চাপা শুটকি ভর্তা হয়ে গেছে, আমার কাছে তো আচারের মতো লাগতেছে, মনে হয় আচারের ভর্তা। তো যাই হোক, এরপরে কী কী রান্না করেছি অবশ্যই শেয়ার করবো। ঝোল ছাড়াই মুরগির মাংস রান্না হয়ে গেল। এই যে ডাল যেহেতু রান্না করা হয়েছে, মুরগির মাংস ঝোল রাখা হয়নি, একদমই হচ্ছে ভুনা করে নিলাম, আর একটু ভুনা হবে। তো আমার কিন্তু রান্না বান্না শেষ। এখন কিন্তু মুরগির মাংসটা নামিয়ে নেব। এই যে পাতলা মুসুরের ডাল, সাথে হচ্ছে করলা ভাজি আছে, আর এদিকে হচ্ছে এই যে মুরগির মাংস রান্না, আর হচ্ছে চাপা শুটকির ভর্তা। তো আজকে রান্না এগুলোই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।